সবাইকে স্বাগত। আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে কৌতূহল সম্ভবত সবারই আছে। আচ্ছা, কোন গুণগুলো একজন পুরুষকে নারীদের চোখে আকর্ষণীয় করে তোলে? চলুন আজকে সূত্রটা ঘেটে এই মজার বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই প্রশ্নটা মনে হয় আমরা সবাই কখনো না কখনো নিজেদের করেছি, তাই না? আকর্ষণীয় হওয়ার কি কোনো বাধা ধরার নিয়ম বা ফর্মুলা আছে, নাকি এর পেছনের গল্পটা আরও গভীর? তাহলে আর দেরি কেন? চলুন এই বিষয়টা ধাপে ধাপে ভেঙে দেখি। আকর্ষণ যে কেবল বাহ্যিক চেহারার ব্যাপার নয়, বরং এর শেকড় যে আরও অনেক গভীরে, সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সবার আগে যে বিষয়টা আসে সেটা হলো ব্যক্তিত্ব। কারণ আসল আকর্ষণটা তো ভেতর থেকেই শুরু হয়, তাই না? বাইরের চেহারা হয়তো সময়ের সাথে বদলায়, কিন্তু একটা সলিড ব্যক্তিত্বের টান কিন্তু সহজে কমে না। আর এই ব্যক্তিত্ব সবচেয়ে বড় ভিত্তিটা কি জানেন? সেটা হলো আত্মবিশ্বাস। এটা এমন একটা গুণ যা খুব বেশি হইচই না করেও সবার মনোযোগ কেড়ে নিতে পারে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার থাকা দরকার। আত্মবিশ্বাস মানে কিন্তু অহংকার দেখানো নয়, একদমই না। এর আসল মানে হলো নিজের ক্ষমতার ওপর ভরসা রাখা, সিদ্ধান্ত নিতে ভয় না পাওয়া, আর সবচেয়ে বড় কথা, নিজে যেমন সেভাবেই স্বাচ্ছন্দ্যে থাকা। এটা একটা শান্ত কিন্তু খুব জোরালো একটা শক্তি। আত্মবিশ্বাসের পরেই যে গুণটার কথা আসে সেটা হলো রসবোধ। পরিস্থিতিকে হালকা করার আর মানুষকে হাসানোর ক্ষমতা, এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। দেখুন, আকর্ষণীয় রসবোধ মানে কিন্তু শুধু একটার পর একটা জোকস বলে যাওয়া নয়। এর আসল মানে হল কঠিন পরিস্থিতিকেও হালকা করে দেখতে পারা, এমনকি দরকার হলে নিজেকে নিয়েও হাসতে পারা। এটা প্রমাণ করে যে মানুষটা জীবনকে অতিরিক্ত সিরিয়াসলি নেয় না, যা অন্যদের স্বাভাবিকভাবেই তার দিকে টানে। এবার আসি এমন একটা গুণে যেটা হয়তো এই তালিকার সবচেয়ে শক্তিশালী। সেটা হলো দয়া। এই একটা গুণই কিন্তু মানুষের মধ্যে গভীর একটা সংযোগ তৈরি করে দিতে পারে। আর এই দয়া কিন্তু শুধু মুখের কথাই প্রকাশ পায় না, এর আসল প্রমাণ পাওয়া যায় কাজে। মানে অন্যের কথা মন দিয়ে শোনা, তার সমস্যাটা বোঝার চেষ্টা করা, আর বিপদে সত্যি সত্যি পাশে থাকা। এটাই কিন্তু একটা মজবুত আর অর্থপূর্ণ সম্পর্কের ভিত গড়ে দেয়। আচ্ছা, এই যে এতগুলো গুণের কথা বললাম, আত্মবিশ্বাস, রসবোধ, দয়া, এগুলো তো সব ভেতরের ব্যাপার। বাইরে থেকে এগুলো বোঝা যাবে কি করে? উত্তরটা খুব সহজ, তার আচরণের মাধ্যমে। আর এখানেই চলে আসে আমাদের আচরণের প্রসঙ্গটা। কারণ দিনের শেষে আমরা কি বলছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কি করছি। আমাদের কাজই আমাদের আসল পরিচয়টা তুলে ধরে। বিষয়টা খুব সহজে বোঝা যায় যখন আমরা দেখি কেউ কিভাবে কথা বলছে। দেখুন, একদিকে আছে সেই মানুষটা যে শুধু নিজের কথাই বলে যায়, আর অন্যদিকে আছে সেই মানুষটা যে মন দিয়ে শোনে, প্রশ্ন করে, আর সামনের মানুষটাকে অনুভব করায় যে তার কথারও দাম আছে। এই দ্বিতীয় ধরনটাই কিন্তু সংযোগ তৈরি করে। আচরণের মাধ্যমে আরেকটা যে খুব জরুরি জিনিস তৈরি হয় সেটা হলো বিশ্বাস। আর বিশ্বাস কিন্তু একদিনে তৈরি হয় না, এর জন্য লাগে সময়, সততা আর নির্ভরযোগ্যতা। যখন কথা আর কাজের মধ্যে মিল থাকে, তখনই কিন্তু একজন মানুষ বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, যা আকর্ষণের একটা খুব বড় ভিত্তি। ব্যক্তিত্ব আর আচরণের পর এবার আসা যাক বাইরের দিকে, মানে শারীরিক দিকটাতে। তবে এখানে কিন্তু ভুল বোঝার কোনো জায়গা নেই। এখানে সৌন্দর্য মানে নিখুঁত চেহারা নয়, বরং বোঝানো হচ্ছে নিজের প্রতি যত্ন আর পরিচ্ছন্নতাকে। শারীরিক আকর্ষণ বলতে আসলে কি বোঝায়? এটা হলো নিজের প্রতি যত্ন নেওয়ার একটা প্রতিফলন। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ফিট করে এমন পোশাক পরা, একটা আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ, আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের সম্পর্কে একটা খুব ইতিবাচক ধারণা দেয়। তো এতক্ষণ আমরা যে আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বললাম, সেগুলোকে যদি এক জায়গায় আনা যায় তাহলে কি দাঁড়ায়? চলুন একটা সম্পূর্ণ ছবি দেখা যাক। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, আকর্ষণীয় হওয়াটা আসলে কোনো একটা বিষয়ের ওপর নির্ভর করে না। এটা হলো ব্যক্তিত্ব, আচরণ আর নিজের প্রতি যত্ন, এই তিনটের একটা দারুণ ব্যালেন্স, একটা আর একটার পরিপূরক। তার মানে আসল কথা হলো এটাই, সত্যিকারের আকর্ষণ কোনো একটা ম্যাজিকের মতো গুণের ওপর নির্ভর করে না।
এটা হলো চরিত্র, আচরণ আর আত্মশ্রদ্ধার একটা সুন্দর সমন্বয়, যা একজন মানুষকে অন্যদের কাছে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় করে তোলে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, আকর্ষণীয় হওয়ার মানে কি একদম নিখুঁত বা পারফেক্ট হওয়া, নাকি নিজের যা কিছু ভালো, যা কিছু মন্দ সব কিছুকে মেনে নিয়ে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করা? উত্তরটা কিন্তু ভাবার মতো।